হ্যালো, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমি মনীষা আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই যে ব্লগটা আমি আজকে শেয়ার করব সেটা কিন্তু নভেম্বর মাসের ব্লগ। নভেম্বর মাসে আমরা একটু ঘুরতে গেছিলাম নামচিতে। আমরা গেছিলাম সেবক হয়ে পেলিংয়ের রাস্তার দিকে যেতে হয়। তো সাথে সাথে যাচ্ছি, চলো দেখতেই পারবে। আর রাস্তার ভিউ এত সুন্দর ছিল। শীতকালের হালকা হালকা শীতকাল স্টার্ট হয়েছে সবে নভেম্বর মাসে, আর এত সুন্দর রোদের আলো মিষ্টি মিষ্টি। পালও কিন্তু তখন টাকলু হয়ে গেছিলো। এইভাবে গাড়িতে মজা করতে করতে আর সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু নামচির কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর এখানে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু মোমো চা এগুলো খেয়ে নিয়েছিলাম। কি বলিস রে? হুম, কোথায় মেও রে? ডগি তো। মেও আছে ওই যে, হ্যাঁ তাই তো, মেও আছে তো। ওই যে মেও, কি তো কি দেখা যাচ্ছে। কিছু ধরো নাই, গাড়িতে ধরছো না, হাতে যদি নোংরা লেগে যায় তাই জন্য মোমো খাবো এখন আমরা, তো হাত ধুতে হবে তাই না? দেখো ধুলা লাগছে। আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু অন্ধকার হয়ে গেছিলো। আমার একটু ভয় লাগছিল, কারণ রাত্রিবেলা পাহাড়ের রাস্তা, কিন্তু পালকের বাবা খুব ভালোই গাড়ি চালিয়েছে। তারপর আমরা পৌঁছে গেছিলাম নামচি শহরে। ওখানে গিয়ে আমরা একটা হোমস্টেতে ছিলাম। তো যাওয়ার পরে ওখানে খুঁজছিল, এইটা হলো মার্কেটটা। নামচির মার্কেট থেকে আমরা একটু ওপর দিকে গিয়েছিলাম, একটু মানে মার্কেট থেকে একটু দূরের দিকে, যেখানে শান্তি পাওয়া যাবে আর কি নাইট স্টে করে। আমরা এখন নামচিতে পৌঁছে গেছি। তো আমরা এখানে হোটেল বা হোমস্টে দেখছি, যেখান থেকে ভিউটা ভালো দেখা যায়। তো ওর বাবা ওই জন্য গিয়ে গিয়ে দেখছে। আর আমি আর পালক গাড়িতে, অন্ধকার, আমাদেরকে দেখা যাচ্ছে না। এই যে আলো আসছে গাড়িতে। চলো দেখি কিরকম রুম পাই, তোমাদের সাথে সব শেয়ার করবো। এই হলো আমাদের হোমস্টে। আমরা একটু টাউন থেকে, মার্কেট থেকে ভেতর দিকে নিয়েছি। এই হলো ব্যালকনি, তোমার সাথে পরে সব শেয়ার করবো। চলো একটু বাজার থেকে এখন ঘুরে আসি। ও বা, পালক খুলেই দিল। মা তোমার কিন্তু যাওয়া যাবে না, খুব ঠান্ডা। আটকা দাও, আটকা দাও। হ্যাঁ, এটা টানো, টানো সামনে, এদিকে টানো। হ্যাঁ হ্যাঁ, এবার আর একটু টানো। এই যে এইভাবে ছাড়ো। চলো 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 চলো। দাঁড়া, বাবার সাথে, বাবাকে যেতে হবে। দাঁড়াও আমি তালা দিয়ে দিই। দাঁড়াও, আগে সিঁড়িতে নামবা, আমার সাথে নামবা। দাঁড়াও পাখি, আমার কথা শুনতে হয় কিন্তু, পড়বি পাখি। বললাম না। সসটা কেন, সসটা কেন? নাচ কেমন করছিস? কি রে, কেমন করে নাচছিস? নাচ, নাচ না, নাচো, কি যাবো নাচ। আমরা এত রাতে এসেছি, পৌঁছেছি, যে আমাদের এখন সবকিছু মেলে সব বন্ধই হয়ে গেছে। যাই হোক, কালকের দিনটা তো আছি অবশ্য। একটু ঘুরে টুরে যদি মার্কেটে আসা যায় তো আসবো। চলো চলো চলো, একটুখানি ঘুরে চলে যাই। চল বাবা, আসো আসো। হ্যালো,
পুরো মেলটা ফাঁকা, কারণ আমরা এত লেটে এসেছি যে সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, কালকে তো থাকবোই, কালকে একটু যাব ঘুরতে, বুদ্ধ মন্দির আর একটা টি গার্ডেন আছে, ওটা করে যাব বাড়ি। তো যদি আসা যায় মার্কেটে তো আসবো, নাহলে কিন্তু পালকের ভীষণ ভালো লাগছে ফাঁকা যেহেতু, ও একদম এত দৌড়াচ্ছে এখানে, আমাদেরও কোনো টেনশন হচ্ছে না, ও নিজের মতন করে দৌড়াচ্ছে। এর নাচ করতে নাক দিয়ে জল বের হচ্ছে কেন দেখি। চলো এখন এখান থেকে আমরা বাড়ি মানে হোমস্টেতে যাচ্ছি। কি কি বলবি, বলে দে তো, বলে দে। ভালো কথা আচ্ছা, বাবা কই? বাবা গাড়িতে। কি হলো আমারটাও চল 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 চল, বাবার কাছে। আস্তে 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 আস্তে, চলো আসো আসো। ঢুকে যাও। ওদিন তো আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর একটু হোটেল থেকেও কিছু মানে হোমস্টে থেকে অর্ডার করেছিলাম, তো ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কি সুন্দর ভিউ। পালকের বাবা ঘুমাচ্ছে আর আমি তো উঠে গেছি। আমার অনেকক্ষণ আগেই ঘুম ভাঙছে, সকালে 5টা সোয়া 5টার দিকে, তখন থেকেই জাগা। এখন হয়তো 7টা বাজে। তো দেখো এত সুন্দর ভিউ, সূর্যের আলোটা একদম কি সুন্দর পড়ছে পাহাড়ের উপর দিয়ে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে একটু আমরা বুদ্ধ মন্দির যাব, আর হয়তো চারধামের দিকে যাব না, বুদ্ধ মন্দির ঘুরবো, আর একটা কি পার্ক আছে, কি গার্ডেন আছে, তো ওখানে যাব। আমরা এখন রেডি, বেরোবো। বাহ, রোদে আরো চকচকা। मैगी भी नहीं मिलेगा। आलू पराठा खाइए ना, टेस्ट कीजिए। आलू पराठा कितना? पहले एक ट्राई कीजिए। दो दीजिए, नहीं तो पड़ेगा। ये ना 16 पैकेट रहेछ है खमुको खिचे। ये अखरोट लोकल है क्या? लोकल एक টাকা নাও, ভালো তো। और दूसरा वाला जैसा नहीं निकलेगा ना। इसे भाई তুই কিছু করিস না মা। दुष्टमी करছে। इस रे इस बिल्ली का पैर कट गया नहीं, गाड़ी नहीं, गाड़ी फिसल गया। गाड़ी चिपके बेचारा। ওই মা বাবা কোথায়? শুধু মাই আছে, বাবা তো নাই না। বাবার ভাই
করিস না আমার এরকম। এটাই তো আরেকটু হলে না হলো। ওদিকে দুষ্টামি করে না জ্যাকেট এখানে কি 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 পাইলে পাইলে না হলে আমাদের এই দোকান থেকে দেখুন। में यही सब आएगा बर्फ देखने आया হ্যাঁ এখন তো কোনো লোক নাই এমনিও। না না গো যেতে দিবে, তখনও তো ছিল এগুলা, তখনও ছিল গো, পরিষ্কার টরিষ্কার করে ওই জন্য লাগায় রাখে নাকি। সাইড নাই হুম নাই তো সাইড অন্ধকার হ্যাঁ এই যে বাবা টাকা টাকা পালকের সোয়েটার পরে অত ঠান্ডা লাগছে না তো। তোমরা দেখতেই পারলে বুদ্ধ মন্দিরে আমরা কিন্তু একটা টোটো নিয়েছিলাম, টোটোটা করে নিয়ে গেছিলো, কারণ হাঁটতে হলে অনেকটা হাঁটতে হয়। আমরা যখন বিয়ের পরে গেছিলাম এই টাইম কিন্তু আমরা সেকেন্ড টাইম গেলাম পালক হওয়ার পরে, আর বিয়ের পরে একবার গেছিলাম তখন আমরা হেঁটে হেঁটেই ঘুরেছিলাম, কারণ তখন তো বুঝতেই পারছো দুজন মিলে একদম হেঁটে হেঁটে পুরোটা ঘুরছিলাম, খুব মজা হয়েছিল। কিন্তু এখন বাচ্চা নিয়ে ওইভাবে হেঁটে ঘোরা পসিবল না, আর ও কোলেই চড়তে চাইবে, ও তো নিজে অতটা হাঁটতে পারবে না পালক, তো সেই জন্য টোটো নিয়ে গেছিলাম। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো এই জন্য দেখাতে পারলাম না। আর খুব সুন্দর, ভিতরটাও দারুণ শান্তির, তোমরা অবশ্যই যেও একবার হলেও। তো এখানে কিন্তু আমরা লাঞ্চ করে তারপর ব্যাক করে গেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় তিস্তা বাজার আছে সেবকে, তো ওখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, সেটাই আমরা খেয়েছি। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। কি নামটা জানি ছিল আমার ঠিক মনে পড়ছে না, আর লোগোটাও আমার শ্যুট করা নেই ওদের ব্যানারটা, কিন্তু ভালো ছিল, কিন্তু একটু কস্টলি ছিল, কিন্তু খারাপ ছিল না, ভালো ছিল। তো এখানেই আমরা একটু কিছু স্ন্যাক খেয়ে চা খেয়ে শিলিগুড়িতে কিন্তু ফিরে গেছিলাম। তো চলো এখানেই আজকে ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।